शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्कार, शुभ सन्ध्या। आज हाराधन मुखोपाध्याय স্মারক বক্তৃতা এবং আপনারা সকলে জানেন আজকে এই বক্তৃতাটি প্রদান করবেন পূজনীয় শ্রীমৎ স্বামী মুক্তিকামানন্দজি মহারাজ। তিনি রামকৃষ্ণ মঠ গদাধর আশ্রম সেখানকার তিনি অধ্যক্ষ এবং তিনি শ্রী শ্রী ঠাকুরের বিষয়ে আলোচনা করবেন, যে কারণে বিষয়টি রাখা হয়েছে শ্রী রামকৃষ্ণ, অর্থাৎ একটি ওপেন টপিক। মহারাজ যেভাবে ঠাকুরকে দেখতে চেয়েছেন বা আমাদের ঠাকুরের কাছে উপস্থিত করবেন সেটি তিনি তার মতো করে সাজিয়ে নেবেন। ইনস্টিটিউটের রীতি অনুযায়ী একেবারে শুরুতে যার নামাঙ্কিত আজকের সন্ধ্যা তার সম্পর্কে সামান্য দু চারটি কথা। শিয়াখালার নিকট পাটুল গ্রামে হারাধন মুখোপাধ্যায়ের জন্ম। পিতা স্বর্গীয় সতীশচন্দ্র মুখোপাধ্যায়। হারাধন মুখোপাধ্যায় ছাত্রজীবনে কলকাতায় কালীঘাট মন্দির সংলগ্ন অঞ্চলে বসবাস করতেন। সতীশচন্দ্র পরিবারের সদস্যদের ইচ্ছা অনুসারে গঙ্গা তীরে বসবাস করবার জন্য 21 নম্বর এসসি মুখার্জি স্ট্রিটে পুকুর সমেত জমি কিনে হারাধন মুখোপাধ্যায়ের বাড়ি করলেন। পরে জানা যায় তাদের পূর্বপুরুষের নামেই এসসি মুখার্জি স্ট্রিট অর্থাৎ শ্যামাচরণ স্ট্রিট রাস্তাটির নামকরণ করা হয়। তিনি গম্ভীর ও স্বল্পভাষী মানুষ ছিলেন। সংসারের প্রয়োজনে চাকরির পাশাপাশি ছাত্রছাত্রীদের তিনি পড়াতেন। স্ত্রী শ্রীমতী লতিকা মুখোপাধ্যায় 3 পুত্র ও 2 কন্যাকে রেখে 2000 খ্রিস্টাব্দের 1 জুলাই অর্থাৎ আজকের দিনেই তিনি পরলোক গমন করেন। হারাধন মুখোপাধ্যায়ের স্মারক বক্তৃতা কাশীর স্বামী নির্লেপানন্দজি মহারাজের পৃষ্ঠপোষকতায় সুআয়োজিত। আজ বাংলায় হারাধন মুখোপাধ্যায়ের স্মারক বক্তৃতা প্রদান করবেন স্বামী মুক্তিকামানন্দজি মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ গদাধর আশ্রম, বিষয় শ্রী রামকৃষ্ণ। আমি পূজনীয় মহারাজকে অনুরোধ করি তার বক্তৃতা শুরু করবার জন্য। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি। এই প্রণাম মন্ত্র শ্রীরামকৃষ্ণ উদ্দেশ্যে রচিত হয়েছে। এর মধ্যে তার স্বরূপ ধৃত হয়ে আছে। ঠিক তেমনি করেই গীতার শেষ অংশে ভগবানকে স্তব করা হয়েছে। জং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুত স্তুন্নন্তি দিব্যৈ স্তবৈ বেদৈ সাঙ্গ পদক্রমোপনিষদৈর গায়ন্তি যম সামগাহা ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি যম যোগিনঃ যশান্তম নঃ সুরাসুরগণা দেবায় তস্मै নমঃ। এই স্বরূপকে সর্বদা শ্রীরামকৃষ্ণ চর্চায়, তাঁর স্মরণে, তার মননে, তাঁর লীলা চিন্তনে সর্বদা সচেতন থাকতে হবে। এক গ্রামের অনুষ্ঠান শেষে আমরা ফিরছিলাম একটা জিপ গাড়িতে করে। সামনে একজন বয়স্ক সন্ন্যাসী ছিলেন, তিনি গত হয়ে গেছেন, এতই বৃদ্ধ তখন ছিলেন। আর আমরা 3 বক্তা পেছনে বসেছি, আমি সন্ন্যাসী আর 2 জন ভক্ত বক্তা। তা আমরা আলোচনা করছি যে ঠাকুরের মানবলীলা চর্চা করতে খুব আনন্দ হয়, বলতে সুখ হয়, শুনতে সুখ হয়। তিনি একজন একেবারে মানুষ, তার ক্ষুধা তৃষ্ণা সবই আমাদেরই মতো, রাগ অভিমান সবই আমাদেরই মতো। এই চর্চা খুব আনন্দ দেয়। তিনি শুনে ফেললেন কথাটি, বলছেন তোমরা কি আলোচনা করছো?
শ্রীরামকৃষ্ণের দৈব অবস্থানকে সম্পূর্ণরূপে উদ্ঘাটন করে তবে মানবলীলার চর্চা হয়। শুধু মানবলীলার চর্চা যত প্রচারিত হবে তিনি হারিয়ে যাবেন। ঠিক তেমনি করে এর সঙ্গে আরেকটি অন্য ধরনের ঘটনা সংযোজন করি, যে স্বামী ধীরেশানন্দজি মহারাজ বলে একজন অতি প্রাচীন সন্ন্যাসী ছিলেন, তিনিও গত হয়েছে। তিনি আজীবন উত্তরকাশীতে বাস করে ভিক্ষান্নে জীবন ধারণ করে বড় বড় পণ্ডিতদের কাছে বেদান্ত চর্চা করে জীবন শেষ করেছেন। শেষ বয়সে তিনি কঙ্খল আশ্রমে অবস্থান করতেন। চোখে কম দেখতেন, গেলেই তার ঘরে আমাদের খুবই আকর্ষণ ছিল যে কঙ্খলে যাব, ধীরেশানন্দজি মহারাজকে দর্শন করব। তা গেলেই তিনি বলতেন, কে এসছো, কোত্থেকে এসছো ইত্যাদি সংলাপের পরে বলতেন, একটু পুঁথি পাঠ করতে পারবে ভাই? আমি এখন চোখে দেখতে পাই না, শুনতে খুব ভালো লাগে। অত বড় বেদান্তি সাধু, যিনি জীবনটাকে একেবারে রগড়ে দিয়েছেন বেদান্ত চর্চার ওপরে, তিনি শেষ জীবনে কেবলমাত্র শ্রীরামকৃষ্ণ পুঁথি অবলম্বন করে জীবন ধারণ করে আছেন। তা আমি একটু পাকামো করে বললাম যে মহারাজ, আমরা যখন সঙ্গে যোগদান করব এরকম জানাজানি হয়ে গেছে, তখন আমাদের সাধুরা, বড় সাধুরা বলতেন, দেখো ঠাকুরকে জানতে চিনতে একমাত্র আকর গ্রন্থ হচ্ছে শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ 2 খণ্ড, শারদানন্দজি মহারাজ রচিত। এর বাইরে যেও না তোমরা। তখন এতটা পুঁথির বাহুল্যতা ছিল না। আমরা বললাম, পুঁথি? আরে পুঁথি, ও তো অলৌকিকে ভরা, ও তোমাদের মতন জোয়ান ছেলেদের এসব পড়লে তোমরা বিভ্রান্ত হয়ে যাবে, যে ঠাকুর এইরকম ছুঁয়ে দিল, সঙ্গে সঙ্গে জগৎ ঘুরতে শুরু করলো, এইসব ওসব ব্যাপারে এখনই জুড়েও না। আগে ভালো করে লীলা প্রসঙ্গ চর্চা করে প্রতিষ্ঠিত হও। তা আমি সেই কথাটি ধীরেশানন্দজি মহারাজকে শোনালাম যে মহারাজ, আমরা জয়েনের আগে তো আদিষ্ট হয়েছিলাম যে লীলা প্রসঙ্গই একমাত্র ঠাকুরের জীবন চর্চার আকর গ্রন্থ, আর আপনি এত বেদান্ত চর্চা করে অদ্বৈত সিদ্ধান্তে প্রতিষ্ঠিত হয়ে আপনি পুঁথি নিয়ে পড়ে আছেন। কি বললে? পুঁথিতে অলৌকিক কাহিনী ভরা। ঠাকুরের জীবনে লৌকিক বলে কোনো জিনিস নেই, তার প্রতিটি অভ্যাস, প্রতিটি চালচলন কেবল অলৌকিক, লৌকিক নন তিনি। এমন করে বললেন যে আমরা ঘাবড়ে গেলাম যে ঠিক কোন পার্সপেক্টিভে ঠাকুরকে চর্চার মধ্যে, দৈনন্দিন জীবনযাপনের চর্চার মধ্যে স্মরণ মননে রাখব। তো সেই ক্ষেত্রে এখানের বক্তব্য বিষয় শ্রীরামকৃষ্ণ লীলা কাহিনী অংশ বিশেষ কিছু চর্চা হবে, তাতেই সময় যাপন করা হবে। তবে ওই ভূমিকার প্রেক্ষাপটে ওই লীলা প্রসঙ্গ থেকেই কিছু সংকলন করেছি, সেটা দিয়ে সূচনা হবে। নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব বিশিষ্ট বিরাট ব্যক্তিত্ববান ঈশ্বর স্বয়ং আবির্ভূত হন, কারণ জগতে উপযুক্ত ধর্মপথ প্রদান করতে। শ্রী ভগবানের করুণায় মূর্তিমতী গুরুশক্তি রূপে আবির্ভূত। এই আবির্ভাব ভারতবর্ষের জনসাধারণ তার শক্তি বিশেষ এতই অভিজ্ঞ হয়ে গেছে যে তারা সিদ্ধান্ত করেছেন, এটা যে গীতার ভগবানের প্রতিজ্ঞা, একদিকে যেমন যে যখনই ধর্মের গ্লানি হবে তিনি অবতীর্ণ হবেন, ভারতবর্ষের জনসাধারণেরও
তাদের অভিজ্ঞতার বলেই তারা ওই একই বিষয় তারা প্রতিষ্ঠা করে জীবন ধারণ করে। ভারতবর্ষ বারবার করুণাময় পুরুষের দেখে ঠিক জানেন যে যতই দুর্নীতিপরায়ণ হোক না কেন, শ্রী ভগবানের অপার করুণা তাকে কখনোই অনন্ত নরক যন্ত্রণায় থাকতে দেবে না। অদ্ভুত এই আশ্বাস বাণী যে ভারতীয় চিন্তা প্রণালী, বেদান্তের চিন্তা, পৌরাণিক চিন্তা, ভারতবর্ষের ধর্ম মানুষকে অনন্ত নরক কিংবা অনন্ত স্বর্গ কোনোটাই স্বীকার করে না। সবটাই এই প্রাকৃতিক ঘটনার মতোই শান্ত, তার শেষ আছে। তেমনি যুগপুরুষ, যুগাবতার, অশেষ কল্যাণ গুণসম্পন্ন শ্রীরামকৃষ্ণ নিজ শক্তি বলে আমাদের শান্তিপথ দেখাবেন বলে এসেছে। খুব দুটো বাক্যের দ্বারা তার আগমনের প্রেক্ষাপট এমনই ছিল যে দেশের নগরবাসী, আরবানাইজ, শিক্ষিত ও ধনী সম্প্রদায়ে চিন্তা বিপ্লব উপস্থিত হলেও প্রচণ্ড চিন্তা বিপ্লব উপস্থিত হয়েছিল পাশ্চাত্যের যখন ম্যাকলে তার এডুকেশন পলিসি স্থাপন করলেন। পাশ্চাত্য জ্ঞান, বিজ্ঞান, দর্শন ইত্যাদি, ইতিহাস, ভূগোল সবই তাঁরা রচনা করে তাঁরা আমাদেরকে বললেন এই হলো এনলাইটেনমেন্ট, এটাই হলো সভ্যতা, এটাই হলো সুশিক্ষার সিলেবাস। সেইটাতে অভিভূত হয়ে এত আলো সমস্ত ভারতবাসী তাদের নিজস্বতা সম্পূর্ণ বিসর্জন দিয়ে পাশ্চাত্যের ধ্যান ধারণায় একেবারে আবিষ্ট হয়ে গেল। কিন্তু ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে প্রকৃত ভারতবর্ষ সর্বদাই যতই শহরেপনার মধ্যে বিনাশ হয়ে গেল বলে মনে হয়, কিন্তু সে ধৃত থাকেন জাতীয় সংস্কৃতি বহুকাল যাবৎ পল্লীর নিঃস্ব শান্ত জীবন আশ্রয় করে আত্মরক্ষা করে। এই প্রেক্ষাপট হলো কামারপুকুরে তার জন্ম, দরিদ্র ব্রাহ্মণ কুঠিরে। এর পরের যে কথাটা, যে তারা যে ইনফরমেশন বিপ্লব আনালেন, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, সমাজতত্ত্ব সব একেবারে হু হু করে যেসব খবরাদি এলো এডুকেশনের নাম করে, তাতে আমাদের মনোরাজ্যকে একেবারে চুরমার করে দিল। ঠিক তো? বাহ্য জগতে হয়তো অনেক সুখ স্বাচ্ছন্দ্য অনেক কিছু এলো, এবং সেই রাজার যে শাসনে, ক্রূর রাজার শাসনে, কংসের শাসনে যেমন সমস্ত সৎ ব্যক্তি নির্যাতিত, তারা সবাই কারাগারে বদ্ধ হয়ে আছে, কেবলমাত্র খারাপ লোকগুলোই সারা ভারতবর্ষ দাপিয়ে বেড়াচ্ছে, কিছু করার নেই। সেই সময় ভগবান খবর পাঠালেন গর্গমুনির মাধ্যমে যে আমি আসব, একটু ধৈর্য ধারণ করতে বলো, আমি বিনাশ করব, কংস বিনাশ করব, তোমরা একটু শান্ত হও। এই সংবাদ গর্গ পেলেন এবং আরও সবাইকে জানালেন যে তোমরা একেবারে হতাশ হয়ে না, ভগবান কথা দিয়েছেন, তিনি আসছেন, তিনি সংবাদ প্রেরণ করেছেন। সেই মতো রামচন্দ্র আগমনের পূর্বে বশিষ্ঠ মুনি সংবাদ পেলেন যে আসবেন, দশরথকে বললেন, তার রামের এবং তার সঙ্গে আরও যারা আসছেন তাদের আগমন হলো। সেই সংবাদ বশিষ্ঠদেব প্রথম পেয়েছিলেন। ঠিক তেমনি করেই যে সংগ্রামে তারা নিজেদের লীলা সংসাধন করেছেন, তার সবটাই বাহ্যিক।
রণন অবস্থা, যুদ্ধ 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 আর হত্যা হত্যা হত্যা। এই যে বধ প্রক্রিয়া বাহ্য জগৎকে শুধু শান্ত করার মনোজগৎ দিয়ে হবে না, তাকে ধ্বংস করতে হবে। এই দুটো অবতারে আমরা দেখেছি। এবারের অবতারের প্রেক্ষাপট সম্পূর্ণ অন্তর্জগতে। মনোরাজ্যের সংগ্রাম পৌরাণিক দেবদানবের যুদ্ধ অপেক্ষা ঘোরতর। আধুনিক দ্বন্দ্ব অন্তর্জগতে মূল মনুষ্যত্বের মূলে আঘাত করেছে। তাই এবারের অবতারের অসুর সংহার কাজ মানসিক। তাই নৈতিক উন্নতি বিধান, আধ্যাত্মিক অনুভূতির স্বাদ প্রদান, করুণাময়ের করুণা, ভক্তি বিশ্বাস পবিত্রতা অন্তরে দৃঢ় হলে বাইরে আপনা হতেই পরিবর্তিত হবে। এবারে ভগবানের আগমনের যে লীলা, তার টেকনিকটা এইরকম করে একটা সাজানো যায়। এই প্রেক্ষাপটে শ্রীরামকৃষ্ণ, যিনি যুগে যুগে অবতীর্ণ হয়েছেন, বৈকুণ্ঠের নারায়ণ, রাম রূপে, কৃষ্ণ রূপে, বুদ্ধ রূপে, চৈতন্যদেব রূপে, তিনি এবারে মূর্খ গ্রাম্য দরিদ্র ব্রাহ্মণ গৃহে জন্মেছেন। ঠিক ওই যে গর্গমণি বশিষ্ঠদেবের তুল্য মর্যাদা সম্পন্ন চরিত্রবান পুরুষ ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, তার জীবন কাহিনী লীলা প্রসঙ্গে সুন্দর করে গোছানো আছে। যে তিনি সর্বদা দেব পরিবৃত হয়ে থাকতেন। খুব স্বাভাবিকভাবেই মা শীতলা, তিনি যখন সকালবেলা ফুল তুলতে যেতেন, ফুলের ডালগুলোকে নুইয়ে ধরতেন, বলতেন বাবা এইখানে ফুল আছে, এটা তোলো ওটা তোলো। তিনি ও দেবভাবে এত অভিভূত যে তিনিও ভাগ্নের কাছে যাবেন বলে বেরিয়েছেন। সময়টা বেলপাতা পাওয়া যায় না, গাছের সব বেলপাতা পড়ে গেছে। হঠাৎ রাস্তার ধারে একটা কচি বিল্ল পাতার বৃক্ষ দেখে এমন মোহিত হয়ে গেলেন যে একটা গামছা একটা চুবড়ি কিনে ভিজিয়ে সেই কচি কচি বেলপাতা নিয়ে ফিরে চলে এলেন। বিকেল 3টের সময় চন্দ্রামণি দেখছেন যে তিনি ফিরে এসেছেন, ভালো করে তাঁর ইষ্ট দেবতাকে পূজা করলেন। এই হলো ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। তিনি গয়াধামে গেলেন, দেখলেন শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণ উচ্চ আসনে বসে আছেন। তাকে কাছে ডাকলেন, ওই প্রথম সংবাদ দিলেন, ক্ষুদিরাম আমি ধরাধামে অবতীর্ণ হব। এবং এতটুকু সংবাদ তার সৌভাগ্যের নিদর্শন তো বটেই, উপরন্তু আবার বললেন তোমার পুত্র রূপে জন্মগ্রহণ করব। কি সৌভাগ্য ক্ষুদিরামের, যে প্রথম ভগবানের আবির্ভাবের সংবাদ পেলেন, আবার বললেন তোমার পুত্র রূপে জন্মাবো। কিন্তু ভারতবর্ষের যে মূল চরিত্র, দারিদ্রতাই তার শোভা, সেটিকে তিনি এমন আঁকড়ে ধরে আছেন যে ভগবানের এই আশীর্বাদ, এই আহ্বান সত্ত্বেও বললেন না, তোমার আমার ঘরে আসতে হবে না, তুমি যে ইচ্ছা প্রকাশ করেছো তাতেই আমি সন্তুষ্ট, আমার ঘরে ক্ষীর ননি মাখন নেই, তোমার সেবা অপরাধ হবে। তবুও তিনি বললেন না, তুমি আমাকে এ করো না, বাধা দিও না, তোমার সব চলে যাবে, আমি তোমার সেবা অপরাধ নেব না। এই অলৌকিক দর্শন, অলৌকিক তার আবির্ভাব। এদিকে চন্দ্রামণিও ঠিক ওই রকম সব নানান অলৌকিক দর্শনাদি করছেন। স্বামী ফেরা মাত্র এতদিনের দূরে দূরে থাকা নৈকট্য ভাওয়াতে মনের যত খবর সংগ্রহ ছিল গল গল করে সব স্বামীকে বললেন। স্বামী স্তম্ভিত যে তাহলে তো এই বৃদ্ধ বয়সে
তিনি গয়াধামে যাত্রা করেছিলেন 60 বছরের ঊর্ধ্ব বয়সে। আবার পুত্রমুখ দর্শন করতে হবে, চন্দ্রাকে সেই মতো সাবধান করে দিয়ে দুজনে এমন শুচিশুদ্ধ জীবন যাপন করলেন যে আমাদের ভগবান স্বয়ং আবির্ভূত হচ্ছেন আমাদের গৃহে, এলেন, কত লীলায় না করলেন। এই যে কামারপুকুর লীলা, তিনি যে সাবলীলতায় করেছেন, যাপন করেছেন, ধনী কামারিনীর হাতে চচ্চড়ি খাওয়া, তাকে এতটাই ভালোবাসতেন যে সে যখন বলল এখন তো এত আদর করছো, ব্রাহ্মণ হলে তখন তো আর আমাকে ছোঁবে না। তা কেন, তোমায় আমি ভালোবাসি, তুমি আমায় ভালোবাসো, আমি কেন তোমাকে ত্যাগ করব? বলে বলো তাহলে, ভিক্ষার পরে প্রথম আমার কাছে ভিক্ষা নেবে? বলে হ্যাঁ আমি নেব, খুব খুশি। এইভাবে বড় হওয়ার কালে কালে ক্ষণে ক্ষণে যে ঘটনাগুলো আমাদের কাছে লিখিতভাবে হাজির হয়েছে তার সবই আপনাদের জানা। তবুও একটু স্মৃতি রোমন্থন করার জন্য সংক্ষিপ্ত আকারে বলা যে এই ধনী কামারিনী, প্রসন্নময়ী, চিনু শাখারি, মানিক রাজা মানিকলাল ভট্টাচার্য, সীতারাম পাইন, ধর্মদাস লাহা, এদের নাম তো আমরা পাচ্ছি। এদের সঙ্গে তিনি যে লীলা করেছেন, তার যে সখ্যতা, তার যে আকর্ষণী শক্তি, এই আকর্ষণী শক্তিটাই তার একটা চিরস্থায়ী একটা, তিনি সর্বদা দড়ি টানছেন। অতি সূক্ষ্ম রেশমি সুতোয় আমাদের হৃদয়কে তিনি বেঁধে ফেলেছেন। আমরা জানি না, অবচেতনভাবে এসে হাজির হয়েছে। আজকের বৃষ্টি হবে, যাব কি যাব না? যদি বৃষ্টি হয় কটা লোক বা আসবে, আমি আর কেন যাব? তবুও চলে এসেছেন, তবুও তো মোটামুটি হল ভরেছে। এগুলো সবই ভূতে পাওয়া গোছের একটা ব্যাপারের মধ্যে আমরা যেন জড়িয়ে গেছি, পালানোর পথ নাই। এটা কি? এটা খুব সুনিশ্চিতভাবে জানবেন, খুব সুস্থিরভাবে অবলম্বন করবেন যে তিনি আমাদের বেঁধেছেন, সূক্ষ্ম রেশমি সুতোয় বেঁধেছেন, সর্বদা তিনি টানছেন, সারা জগৎকে তিনি নিজের দিকে টানছেন। এই আকর্ষণী শক্তি, এটা কৃষ্ণের নামের ডেরিভেটিভ ব্যাখ্যা করে বলা হয় কর্ষণ। তিনি আমাদের চিত্তকে সর্বদা কর্ষণ করছেন, তাই তিনি কৃষ্ণ। তো সেই শ্রীকৃষ্ণই শ্রীরামকৃষ্ণ হয়ে আমাদের চিত্তকে কর্ষণ করছেন। সেই কর্ষণ প্রক্রিয়ায় কতকগুলি আছে নাটকীয় ভঙ্গিমাগুলো, কেমন যেন এরকম। আমি বাল্যলীলার মধ্যেই কতকগুলো ওনার আইটেম ধরে ধরে বলবো, বলে প্রমাণ করব যে তার কাশীপুরের অন্তিম লীলা একই ধারা। কামারপুকুর লীলা, পুরী দেবপুরী প্রতিষ্ঠান রাসমণির, সেখানের যে কঠোর সাধনা, যে পরপর যেভাবে তিনি নিজ অনুভূতিকে শাস্ত্রীয় প্রমাণের মধ্যে, গুরুর কথার মধ্যে দিয়ে যে তিনকে এক করেছেন। আমাদের এটাই হলো রীতি যে সাধক নিজের অনুভূতি শাস্ত্রে সেই মতো লেখা আছে কিনা এবং গুরুর আদেশ, এই তিন যদি একই সুরে হয় তাহলে আমার অনুভবটা ঠিক, নইলে কোথাও কোনো ভ্রান্তি আছে। আপনার অনুভব হবে অথচ শাস্ত্রের সঙ্গে মিলবে না, এ হতেই পারে না। তা সেগুলোকে এমন করে তিনি সুন্দর করে আমাদের শাস্ত্রকে জাগরণ করে দিয়ে গেছেন। বিভিন্ন ধর্ম সাধনা করে প্রত্যেক ধর্ম যে মৃতপ্রায় হয়ে গেছিল, তার বৈশিষ্ট্য নিয়েই তাকে আবার জাগ্রত করে দিয়ে গেছেন। এগুলো দক্ষিণেশ্বর লীলার মধ্যে আছে। আবার কাশীপুর, শ্যামপুকুর বাটি কাশীপুরে একেবারে আরেকটা চ্যাপ্টার যদি ধরা হয়, অন্তত আমি এখানে আসার পূর্বে যেভাবে ধ্যান করেছি তাতে দেখছি আরে
কামারপুকুর লীলাটুকুই যথেষ্ট। তার দক্ষিণেশ্বরের যে কাহিনী সমূহ, সেগুলোর খুব ইঙ্গিত কামারপুকুরেই যথেষ্ট রকমে পাওয়া যাচ্ছে। তিনি যে ভাব জগতের রাজা, ভাবের বশবর্তী হয়ে তিনি তার সমস্ত সত্তাকে সেই ভাবময় করে ফেলতেন, তার সেই যে, এটাকে ক্যাপাবিলিটি বলাই ভালো, তার ক্ষমতা, এমন এক দেহমন ভগবান রচনা করেছেন। তিনি তো স্বয়ম্ভূ, তিনিই সেই দেহ সেই মন তৈরি করেছেন, যে প্রকৃতির কোলে, প্রকৃতির সঙ্গে তিনি তার লীলা বৈচিত্র্য দর্শন করতে করতে এমন প্রকৃতি লীন হয়ে গেলেন যে সেই কালো মেঘের তলায় শুভ্র বকমালার যে প্রদর্শন দেখেই তিনি প্রকৃতির সঙ্গে একাকার হয়ে গেলেন, প্রকৃতি আর তিনি এক হয়ে গেলেন। অর্থাৎ প্রকৃতির বাহ্যিক যে প্রদর্শন, সেটি যে একটা ভাবজগৎময়, বেদান্তের যে মূল প্রতিপাদ্য বিষয়, এই জগৎটা ভাবময়। এটাই চিরকালের একটা তর্ক, যে এই জগৎটা বস্তুসত্তা না ভাবসত্তা। কেউ কেউ বলবেন পুরোটাই ভাবসত্তা, এর মেটেরিয়াল অ্যাসপেক্ট ওটা একটা গ্রস আমাদের বাসনা কামনার তীব্র প্রক্ষেপ। দিস ওয়ার্ল্ড ইজ নাথিং বাট প্রজেকশন অফ ইউর ওন মাইন্ড। এই বেদান্তে এমন করে চর্চা করা আছে যে তুমি রূপ রস গন্ধ শব্দ স্পর্শ তুমি যে তন্ময় হয়ে গ্রহণ করছো, বাইরে থেকে অন্তর হৃদয়ের মধ্যে নিয়ে তুমি খুব আনন্দ পাচ্ছ, রূপে আনন্দ, শব্দে আনন্দ, সবেতে আনন্দ, বৈচিত্র্যময়। এ তোমারই সৃষ্টি, তোমার ভোগবাসনাই তোমাকে ওই অবজেক্ট তৈরি করে দিয়েছে। এই যে সাবজেক্ট অবজেক্ট রিলেশন, এটা একটাই, হয় অবজেক্ট না হয় সাবজেক্ট, হয় জড়বাদ না হয় ভাববাদ। তা আমরা ভারতীয়, আমরা সর্বদা বিশ্বাস করি এই জগৎ হচ্ছে ভাবে ভরা। ভাব যদি পরিষ্কার হয়, জগৎ তোমার ভগবানের লীলাক্ষেত্র হয়ে যাবে। তো সেই জায়গায় তার যে কামারপুকুরে শিব সাজায়, শিবের ভাবনা করতে করতে শিবময় হয়ে গেলেন। মানে শিব পৌরাণিকতার যে ধ্যান ধারণা নিয়ে তিনি জন্মগ্রহণ করেছেন, আমরা সবাই জন্মগ্রহণ করি ওইভাবেই। এটাকে একটা বলা হয় আর্কাইক সাইকি, মানে আমার বংশ পরম্পরাগত একটা সাইকি নিয়ে আমি ওই বংশে জন্মেছি। ওই বংশগত চিন্তা ভাবনা খাদ্যাভ্যাস সবই কিন্তু আমার ভেতরে একেবারে সেল রূপে আছে, সেগুলো ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। কিছু দাবিয়ে দিচ্ছি, মায়েরা বলছে তোকে ডাক্তার হতে হবে, তোকে উকিল হতে হবে, তোকে প্রফেসর হতে হবে। তাকে ধর্মগ্রন্থ পড়তে দেওয়া হচ্ছে না, সাধুদের কাছে নিয়ে যাওয়া হচ্ছে না, আর সাধু হয়ে যাবে। সাধু হওয়া যেন এত সোজা। এই যে একটা কঠোর হিংস্রভাবে একটা দেবসত্তাকে নির্মমভাবে হত্যা করে একটা দানবীয় সত্তায় পরিণত করার যে অ্যাডাল্টরা প্রক্রিয়া গ্রহণ করেছেন, তার ফল তারাই ভোগ করছেন। আজকের এমন একটা সংবাদ যে ছেলে খুব ব্রিলিয়েন্ট, একেবারে 1 থেকে পোস্ট গ্র্যাজুয়েট পর্যন্ত ফার্স্ট বই সেকেন্ড কখনো হয়নি, তার পেছনে আমার একটা পয়সা খরচা হয়নি, এরকম ছেলে আজকের বাবা মায়ের কাম্য নয়। যে তাহলে তো সে আমার কাছে থাকবে না, সে তো দূরে চলে যাবে। আমার ছেলে যেন মিডিওকার হয়, আমার ছেলে যেন মধ্যম মেধার হয়, তাহলে আমি তাকে কাছাকাছি রাখবো, ধরে রাখবো, সে আমার কাছে থাকবে। এ কথা মা শারদাও কিন্তু বলেছিলেন। আপনারা ওটাকে চাপা দিয়ে রেখেছেন, কিন্তু মা শারদাও মুখ ফুটে বলেছিলেন যখন তার ডাক্তার ভাই মরে গেল, তখন তিনি হাহুতাশ করতে করতে বলেছিলেন যে আমার বংশে সবাই মূর্খ, একটা শিক্ষিত ভাই হলো, সেটাও চলে গেল। বাবা, আমার বংশে শিক্ষিত সন্তানের দরকার নেই। তারই
পার্সপেক্টিভে দেখুন, আপনাদেরও এখন ওই রকমেরই অভিজ্ঞতা যে বাবা অত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আমার দরকার নেই, তাহলে আমার কোলে থাকবে না, ছিটকে যাবে। তা এই জগৎটা যে ভাবময়, এটা প্রতিষ্ঠা করাই এবারে শ্রীরামকৃষ্ণের একমাত্র কাজ। তাই তিনি যখন একটু বিভ্রান্ত হচ্ছেন যে মা আমাকে শুনিয়েছেন এইটে, কিন্তু ও অন্য কথা বলছেন, তিনি তো বালকের মতন যা শুনবেন তাই বিশ্বাস করবেন। মাকে গিয়ে অভিযোগ করছেন, মা তুমি এইরকম বললে, কিন্তু উনি তো আরেক রকম বলছেন। মা তখন নানানভাবে বলছেন, তুই ভাবমুখে থাক, ভাবমুখে থাক, ভাবমুখে থাক। 3 বার তিনি দর্শন দিয়ে বলেছেন তুই ভাবমুখে থাক। মাকে যখন প্রথম দর্শন পেয়েছিলেন তখন তিনি সাকার রূপে পেয়েছিলেন কিনা সে স্বয়ং শারদানন্দজি মহারাজও বিভ্রান্ত, যে তার আবেগ যখন একেবারে চূড়ান্তেও গেল, তিনি দিশাহারা জ্ঞানহারা হয়ে চৈতন্যময় মহাসমুদ্রের মধ্যে হাবুডুবু খাচ্ছেন, তখন তিনি ধীরে 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 যখন জাগ্রত হলেন তখন মা মা বলে জেগেছিলেন। অতএব তিনি মাতৃদর্শন করেছেন। এই অতএবটুকুই আমাদের সম্ভব। এই জগৎ যে চৈতন্যময়, সে শ্রীরামকৃষ্ণ চর্চা করার পরে আর কোনো সন্দেহ থাকতে পারে? তিনি যাকে দেখছেন দেখছেন এই মা তো চৈতন্যময়ী, চৈতন্যময়ী, চৈতন্য বেড়ে আছে, কি আনন্দ, কি আনন্দ। এই যে সর্বদা তিনি চৈতন্য সত্তায় বিরাজ করতেন, আর যে বস্তুগুলোকে তিনি দেখতেন মডিউল হিসাবে, যে সেগ্রিগেশনের একটা ব্যাপারও তো তার ছিল, তিনি তো একেবারে হোমোজিনিয়াস ভাবে, সেটা তো একটা কীরকম যে একটা ব্যাপার আমরা জানি না। যে বেদান্ত যেভাবে বলছেন সর্বম খলিদম ব্রহ্ম, কিংবা সব চৈতন্যময়, এতে কোনো আকার নেই, সবই নিরাকার, সেই যে আকৃতি হয়ে তার কাছে আসছে যাচ্ছে, তিনি শাসন করছেন, তিনি তাকে উদ্ধার করছেন, এগুলো খুব একটা ধোঁয়া ভরা। খুব আমরা একটা মানুষকে যত সলিডলি দেখি, তিনি কখনো মানুষকে অত বস্তুতত্ত্বভাবে তিনি তাকে দেখেননি। তিনি সর্বদা একটা স্বপ্নময় জগতের মধ্যেই বিরাজ করেছেন। সবাইকে তিনি দেখেছেন এক একটি ভগবানেরই এক একটি রূপ। লুচ্ছরূপী নারায়ণ, ভালো সাধুরূপী নারায়ণ, চোর নারায়ণ, ওই সেই মাহুতের গল্প, এই গল্প। তা আমাদের শ্রীরামকৃষ্ণদেবের এই যে লীলা বিলাস, তার মধ্যে কামারপুকুরের 2টি ঘটনা তো উল্লেখ হলো। আরও একটি বিশালাক্ষী মায়ের মন্দিরে যাওয়ার পথে ওই বিশালাক্ষী মায়ের গান শুনতে শুনতে তার বিশালাক্ষী যে একটা মিথোলজি, মিথ, পৌরাণিক, এই পৌরাণিকতাটাকে তার হৃদয়ে কত সত্যরূপে প্রতিষ্ঠিত হয়ে তিনি মা বিশালাক্ষী হয়ে গেলেন। জ্ঞানহারা হলেন, তখন ওই বুদ্ধিমতী প্রসন্নময়ী বললেন ওনাকে আবার ওই মায়ের নাম শোনাও, আবার জেগে উঠবেন। সত্যি তাই হলো। এই যে কামারপুকুরে ছিলেন এবং যে বললাম তার যে ব্যবহারের মধ্যে বাহ্য এবং অন্তর জগৎটা ছায়ার ন্যায় সর্বদা অনুভব করতেন, তাই তিনি ভাবরাজ্যের রাজা। আর একটু ছুঁয়ে যাওয়া দরকার আছে, কারণ আমি বলেছি যে কামারপুকুরের যে আইটেমগুলো আমরা পাচ্ছি সবগুলোই তার সারা জীবনের লার্জার, কিংবা ওই একটা এতে ক্রিস্টাল হয়ে অন্য সব ক্রিস্টালাইজ হচ্ছে সব। তা একটা হলো এটাই যে তিনি যখন যে ভাবনায় ভাবিত হতেন তার এতটাই পূর্ণতা, এতটাই সমস্ত সত্তা তিনি নিজের অন্তরে করে নিতে পারতেন, তিনি তাই হয়ে যেতেন। আরেকটি বড় পিকিউলিয়ার যে তিনি নারী সাজতে খুব ভালোবাসতেন। বাল্যকাল থেকেই মেয়েদের সাজ করে অনাবশ্যকভাবেই পুরুষদের সামনে দিয়ে একটা জলের কলসি কাঁকে নিয়ে
হাওড়ার পুকুরে জল তুলতে যাচ্ছেন, কেউ চিনতে পারছে না। তা তিনি সেজে ঘাটে এসে ফেরার পথে এমন এক অভিনয় করলেন, দর্পচূর্ণ ভগবান। ধর্মদাস লাহার বাড়িতে কেউ অসুজ্জম পোষ্যা সপ্তাহ নারী, তিনি গর্ব করে গদাইকে একদিন বললেন, তুমি সীতানাথ পাইনের বাড়িতে গিয়ে অত মেয়েদের ভেতরে 9টা 10টা একই বয়সী মেয়েদের সঙ্গে তুমি আনন্দ করো, তুমি কই দেখি আমার ঘরে ঢোকো তো দেখি, এসব আমার ঘরে চলবে না। আচ্ছা আমি দেখছি। সেই যে ঘটনা কীরকম করে তার দর্পচূর্ণ করলেন, এবং মেয়েরা তার সান্নিধ্য লাভ করে তৃপ্তি লাভ করল। এই রকম মানিক রাজার বাড়িতে এত তাদের আদরের ধন যে কয়েকদিন না এলেই ক্ষুদিরামকে বলতেন, তোমার ছেলেটা অনেক দিন আমাদের বাড়িতে আসেনি, ওকে একবার ঘাড়ে করে নিয়ে এসো। ইতিমধ্যে তারা নানান রকমের গহনা তৈরি করে রাখত, পায়ের গহনা, গায়ের গহনা, হাতের গহনা। এলে তাকে সন্তোষপূর্বক সেগুলো পরিয়ে তারা আনন্দ লাভ করতেন। এই মেয়েদের সঙ্গে তার যে সাবলীলতা এবং নিজে মেয়ে সাজার যে প্রবণতা, এটা এই অবতারের একটা বিশেষ বৈশিষ্ট্য। এটার কারণ বিশ্লেষণ আমাদের এই জড় বুদ্ধি দিয়ে করলে পর হয়তো আমরা এমন একটা জায়গায় পৌঁছব যে গিরিশ ঘোষের মতো এই প্রকৃতি তিনি যে হয়েছিলেন। গিরিশ ঘোষ যেমন বিস্ময়ে বলেছিল, বাবা তুমি পুরুষ কি নারী আমি চিনতে পারলাম না, বলেছিলেন তো গিরিশ ঘোষ। এত তীক্ষ্ণ মেধা, তীক্ষ্ণ দৃষ্টি, তার সমালোচনা মুখর ব্যক্তিত্ব, তিনি হার মেনে বলছেন তুমি পুরুষ কি নারী আমি চিনতে পারলাম না। মথুরনাথ বিশ্বাস, তার স্ত্রী বাবাকে ফেলে যাবে না কেন, তার আগে একটা দুর্ঘটনা ঘটেছিল, তা তাড়াতাড়ি বাক্স খুলে বেনারসি শাড়ি টাড়ি বার করে পরিয়ে নিজের পাশে রেখে দিয়েছে, সংরক্ষিত করে রেখে দিয়েছে। বাবা সেখানে গিয়ে চামর দোলাচ্ছেন, মথুরনাথ উঠোনে পুরুষদের জায়গায় বসে দেখছে যে বাবা আমার স্ত্রীর আবার আর একটা নতুন বান্ধবী জুটলো, কে সে? পরে জিজ্ঞেস করছে, তোমার পাশে ওই বান্ধবী, তোমার বান্ধবী ওটা কে? ও মা তুমি চিনতে পারলে না, ও তো আমাদের বাবা। আরে রাম, বাবা তুমি ধরা না দিলে কে তোমাকে ধরতে পারে? কিভাবে তিনি স্বীকার করেছিলেন যে তুমি না ধরা দিলে কে তোমাকে ধরতে পারে। তো এইভাবে নারী শয্যা সাজার প্রবণতা শ্রীরামকৃষ্ণ লীলায় অত্যধিক। তার পার্সপেক্টিভ, আমরা তার একটা কারণ বলুন আর তার লীলার একটা প্রচ্ছদপট বলুন, সেটি হচ্ছে যে তিনি নারীদের সম্মান প্রদর্শন করার জন্যই এবারে অবতীর্ণ হয়েছে। বড় বড় পণ্ডিতেরা তার চরিত্র বিশ্লেষণ করে বলছেন এবারে অবতারের আগমনের 3টে কারণ, 3টে না 2টো। এক হচ্ছে নারী জাতির সম্মান ফিরে দেওয়া। ভারতবর্ষে নারীকে যে সম্মানে রেখেছিল সেটা হারিয়ে গিয়ে একেবারে তাদেরকে ঠেলে একটা মেশিনারিতে পরিণত করা হয়েছে। তার থেকে উদ্ধার করে তার দৈবীভাবে নারী যে দেবী শক্তি চৈতন্যময়ী, এই শক্তিতে তাকে পূজা করা। যে ঘরেতে নারী পূজিতা না হন সেখানে লক্ষ্মী বাস করে না। এই যে আমাদের উপনিষদের কথা, এটি হয়তো প্রতিষ্ঠা করার তার একটা প্রক্রিয়া, তার নারী চরিত্রের প্রতি এতটা সম্মান দেওয়া, তাদের সঙ্গে সখ্যতা করা। আরেকটি কারণ হতে পারে যে ওই যে গিরিশ ঘোষের কথাটা, যে অবতার সমস্ত প্রকৃতিটাকে সঙ্গবদ্ধ করে একত্রে তিনি আবির্ভূত হন। যেমন মা দুর্গার চণ্ডীতে যেমন বর্ণনা আছে, সমস্ত দেবতারা তাদের শক্তি প্রদান করে এক নারী মূর্তি তৈরি করে অসুর সংহার করার জন্য ব্যবহার করেছিলেন। সেই নারী ব্যাপারটাই হলো আসল প্রকৃতি। তাই এই প্রকৃতিতে পুরুষ খুবই একটা সাপ্লিমেন্টারি। হয়তো এটা একটু বেশি বাড়াবাড়ি বলা হলো,
কিন্তু নারীর প্রাধান্যতার যে সমাজ সংরক্ষণে আমাদের পৌরাণিক চরিত্রগুলির মধ্যে অত্যধিক, সেটা হয়তো প্রতিষ্ঠা করার জন্যেই শ্রীরামকৃষ্ণের এত নারী হওয়ার প্রবণতা, বেশভূষা ইত্যাদি নারীভাবে তিনি মধুর সাধনা করলেন। এবং আশ্চর্যের বিষয় যে মা শারদা তখন দক্ষিণেশ্বরে তিনি তাকে সাজিয়ে দিচ্ছেন শ্রী রাধিকার একান্ত একজন সখী হিসাবে। তিনি যখন শ্রীকৃষ্ণের সাধনা করছেন, মা তাকে সর্বদা সেইভাবেই সাজিয়ে দিতেন। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে বালক ভাবে অবস্থান। আগের অবতারে যেমন পৌরুষত্বের একটা বিশাল দম্ভ প্রকাশ হয়েছে, এমনকি এত তরুরৈব সহিষ্ণুনা তৃণাদপি শুনিছেন যিনি প্রচার করেছেন চৈতন্য মহাপ্রভু, তার মধ্যে পৌরুষের কি বিশাল বিক্রম দেখা গেছে, সিংহ বিক্রম অনেক বেশি প্রদর্শন হয়েছে। কিন্তু শ্রীরামকৃষ্ণ জীবনে বালক ভাব একটা স্থায়ী তার অবস্থান। বয়স যতই হোক, যে তাকে দেখেছে বলেছে এটি তো একটা বালক, একে আমাদের সকলে মিলে সংরক্ষণ করতে হবে। যেমন ডাক্তার মহেন্দ্রলাল সরকার বলেছিলেন যে তোমরা একে নিয়ে এত নাচানাচি করো, এনাকে তো একটা তুলোর ক্যাসকেটের মতো মহামূল্য রত্ন যেভাবে সংরক্ষণ করে সেইভাবে একে সংরক্ষণ করা, অত ঢিপ ঢিপ করে পায়ে প্রণাম করছো, ওনাকে সহজে স্পর্শ করো না। সেই যে মহেন্দ্রলাল সরকারের যে অবজারভেশন, তার তুলতুলে স্বভাব, বালক স্বভাব, শিশু স্বভাব, সর্বদা মা ছাড়া কিছু জানেন না, এই হওয়াটা সাধকের জীবনে একমাত্র কাম্য। আমরা সবাই আমাদের ইষ্ট দেবতা দেবীকে সর্বদা হৃদয়ে প্রতিষ্ঠিত করে তার চর্চা করে, এটাই আমাদের সাধনা। ধরে নেওয়া যেতে পারে যে আধুনিক যুগে যেমন করে ঠাকুর বলছেন যে এখানে জ্ঞানযোগ রাজযোগ টিকবে না, অন্নময় কোষ একটুতেই দুমড়ে যাবে, এবারে তোমাদের নারদীয় ভক্তি হচ্ছে অবলম্বনীয়। এই নারদীয় ভক্তিতে যে কথাটি বলা হয়েছে যে যথা ব্রজগোপিকা বৎ, ব্রজগোপিকাদের যে ভাবনা চিন্তা শ্রীকৃষ্ণের জন্যে, সেটাই হলো ভক্তিযোগ, নারদীয় ভক্তি। তা সেখানে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে প্রবেশ মাত্রেই পূজারীর আসন গ্রহণ করার যে কতগুলো ফ্যাকচুয়াল যে ইনসিডেন্টাল যেসব ঘটনাগুলো ঘটছে, গ্রহণ করে তিনি যে পূজারী হলেন, তার যে ধ্যেয় তিনি হচ্ছেন মা কালী, তাকে তিনি সর্বদা জাগ্রতা বলে অনুভব করার প্রাথমিক প্রচেষ্টা। তারপরে তিনি সিদ্ধি লাভ করে মা কালী আর তিনি দুজনের একটা সিম্বায়োসিস, মাদার চাইল্ড ফিক্সেশন হলো। তো যে সর্বদা মাও যেমন ছেলেকে ছেড়ে থাকতে পারে না, ছেলেও মাকে ছেড়ে, এটা এতটাই, এই সম্পর্কটা এতটাই ভিভিড, এতটাই প্রদর্শন হয়েছে যে ল্যাংটা তোতা অবাক হয়ে গেছিল। যে যখন তাকে বললেন যে তুমি তো বেশ যোগ্য পাত্র বেদান্ত চর্চার, তুমি আমার শিষ্য হবে, আমি তোমাকে অদ্বৈত জ্ঞান দেব। বলে দাঁড়া মাকে জিজ্ঞেস করে আসি। ভাবছে এত সরল ছেলে, সত্যি সত্যি হয়তো তার গর্ভধারিণী মাকে গিয়ে বলবে যে মা এই ব্যাপার। ও মা দেখে মন্দিরে গিয়ে ওই পাথরের মূর্তির সামনে দাঁড়িয়ে বিড়বিড় করে বলছে, আর ফিরে এসে বললো হ্যাঁ মা অনুমতি দিয়েছে, তো আমি তোমার কাছে শিখবো, বেদান্ত শিখবো। তাজ্জব হয়ে গেল। যাই হোক, ওটাকে সে চেপে টেপে তো একটা ভালো শিষ্য পেয়েছে, একটা সাধক, তিনি তো খুবই প্রলুব্ধ হন যে যা একটা সার্থক হয়েছে আমার জীবন। একদম শেষকালেও ঠিক ওই একই কাণ্ড, যে গঙ্গায় নেবেছেন মরবেন বলে, প্লাবিত গঙ্গায় 1 হাঁটুর বেশি জল কোথাও নেই। কার কাছে? শুধুমাত্র তার কাছে। গঙ্গায় কি জল শুকিয়ে গেছিল? তা যায়নি, কিন্তু উনি ডুব দিতে পারলেন না। তিনি ওপরের দিকে তাকিয়ে দেখছেন
ও শ্রীরামকৃষ্ণ হাততালি দিয়ে হো হো করে হাসছে, বললো এটা তোমারই কাজ। এসে তখন ধরলো, মন্দিরে নিয়ে গিয়ে বললো আমাকে মায়ের গান শোনাও। আবেগ ভরে তিনি কালী নাম শুনে শুনে তার যে অদ্বৈত সাধনা সেটি কমপ্লিট হলো, সেটা পূর্ণতা প্রাপ্ত হলো, যে মায়া স্বীকার করে অদ্বৈতবাদে প্রতিষ্ঠা করতে হবে। এটাকে ঠাকুর খুব সরল ভাষায় বলছেন যে সারেগামা পাধা নিতে বেশিক্ষণ থাকা যায় না, নি থেকে আবার নেবে আসতে হয়। সেটা ঠাকুরের জীবনে একেবারে ওতপ্রোতভাবে তিনি চরম সিদ্ধান্ত বাক্যে প্রতিষ্ঠিত হয়ে আবার কি করে মাকে নিয়ে কেমন করে তার লীলা সম্পাদন করেছেন। এইভাবে পুরী প্রতিষ্ঠায় আসার একটু বলা যেতে পারে যে তিনি কামারপুকুরে জন্মালেন গোপনে, কেউ যাতে জানতে না পারে। যেমন করে শ্রীকৃষ্ণ গোকুলে গিয়ে গোপনে বর্ধন লাভ করলেন, কংসের কারাগার থেকে গোপনে চলে গেলেন। যেমন করে রামচন্দ্র অযোধ্যার শহর থেকে দূরে বনে জঙ্গলে তিনি অস্ত্রশস্ত্র লাভ করলেন, দৈবী অস্ত্র যত বিশ্বামিত্র তাকে যে নিয়ে গেল, আসল উদ্দেশ্যটা কি ছিল, যে রাবণ বধের জন্য যত অস্ত্র দরকার হবে সেগুলো ওকে একটার পর একটা দান করে ওকে আমি তৈরি করে দেবো যাতে রাবণ বধ হয়। তো এইভাবে শ্রীরামকৃষ্ণ যেন নগর সভ্যতাকে আক্রমণ করার জন্যেই দাদার হাত ধরে এলেন কলকাতায়, এবং তার আগমনের আগে থেকেই তার জায়গা মা মহামায়া তৈরি করছেন। রানী রাসমণিকে সংবাদ দিলেন যে তুমি আর কাশী যাওয়ার দরকার নেই, তুমি এখানেই আমার মন্দির করো এবং ভোগ নিবেদন করবে, আমি সেটা গ্রহণ করব। কে দর্শন দিয়ে বলেন? মা কালী। এটাই তো আমরা পুঁথিতে পাচ্ছি, বইয়েতে। আরে বাবা, উনি তো গেলেন কাশীতে বিশ্বনাথ দর্শন করতে, অন্নপূর্ণার দর্শন করতে, এর মধ্যে মা কালী কোত্থেকে ঢুকলেন? এই বিস্ময় সৃষ্টি একটা মেথড। অবতারের লীলার প্রত্যেকটি ঘটনার মধ্যে বিস্ময়ে ভরপুর। আর আমার এই যে ব্রেন সেল আছে, এগুলো যত এই বিস্ময় ট্রিগার করবে তত আরো আমরা উল্লাস বোধ করব, তত আমরা ভাববো যে হ্যাঁ কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। আর যত বিস্ময় ছেড়ে ফ্যাক্ট অফ লাইফ, আমরা কঠোর ঘটনার মধ্যে আমরা প্রতিষ্ঠিত থাকব, সে তত ব্রেন সেল মরে যাবে, তখন একটা জড়ত্ব প্রাপ্ত হবে। এই যে সব বৃদ্ধ বয়সে যে রোগ, ভুলে যাওয়া ইত্যাদি, এগুলো ডাক্তার কি বলে এর কোনো ওষুধ নেই, একমাত্র ঔষধ হচ্ছে কঠিন কঠিন বই পড়া। শুনেছেন ডাক্তারদের কাছে যে আপনি যদি ব্রেন সেলকে অ্যাক্টিভেট না রাখতে পারেন, আপনার ওই অ্যালজাইমা বলুন আর কত রকমের নাম, ওগুলো ধরবে। ওগুলো থেকে রক্ষা করার জন্য আপনাকে অ্যাগ্রেসিভ হতে হবে, খুব যে বই বুঝতে পারছেন না সেই বই পড়তে হবে, কঠিন কঠিন ফিলোসফির বই পড়তে হবে, সোশ্যোলজি পড়তে হবে, ধর্মগ্রন্থের ঠাকুরের লীলা কাহিনীকে বিশ্লেষণ করতে হবে। এই হলো আমাদের করার জন্যে একটা ওপরওয়ালা রানী রাসমণির ঘাড় চেপে অবতারের একটি লীলাক্ষেত্র রচনা করলেন। কালী মন্দির করলেই তো হতো, কালীর স্বপ্ন পেয়েছেন তিনি, শৈব শিব করলেন, করলেন বৈষ্ণবদের রাধাকৃষ্ণের মন্দির করলেন। একটা প্রাঙ্গণে যেই যে সাধারণভাবে ভারতীয় পৌরাণিক চরিত্রের যে একটা সমাহার, এটা কি একটা আশ্চর্য ঘটনা নয়? একটা বৈশ্য, একটা অশিক্ষিত নারী, যিনি জেলে সম্প্রদায়ের একজন বহু ধনী, তার মাথায় কি এলো না কে তাকে করিয়ে নিল। অবশ্য ঠাকুর তাকে পরিচয় দিয়েছেন যে তিনি একটা অষ্টসখীর এক সখী। এইভাবে
ঠাকুর নিজের লীলা করার জন্য ক্ষেত্রগুলোকে তৈরি করেন। তার কল্পনা মাত্রেই এই জগৎ সৃষ্টি হয়। আমাদের উপনিষদে আছে না, একহম, আমি বড় একা, এই এতে বোম আকাশে আমি বহু হব। কি করে তার মধ্যে একটা বহু ভবন বাসনা জাগলো। এই বহু ভবন বাসনাটাকেই আমরা মায়ার সংজ্ঞা আজও পর্যন্ত কেউ ঠিকভাবে বলতে পারে না। হোয়াট ইজ মায়া? সেসব আমাদের পাশ্চাত্যের সব ভক্তরা আসে, বেশ কিছুদিন ধরে বেদান্ত চর্চা করে সব শেষে বলে, আই আন্ডারস্ট্যান্ড এভরিথিং, বাট দিস নটি মায়া, হোয়াট ইজ দ্যাট? এইরকম করে মায়ার সংজ্ঞা আজও নির্ধারণ হয়নি। কিন্তু আমাদের মায়া সম্পর্কে ক্রমশ একটা ধারণা যত প্রস্ফুটিত হবে তত আমরা কে, নো দাই সেলফ, আত্মানম বিদ্ধি, এই যে আদেশ, এটি পালন হবে। ওই যে বললাম, বহু ভবন বাসনাটাই ভগবান একা থাকতে তার খারাপ লাগে কখনো? ভগবান তিনি তো স্বয়ম্ভূ, তিনি একা, কিন্তু তার বহু ভবন বাসনা এসে গেল। তারপরে তিনি পূর্ব কল্পম অকল্পয়াত ইক্ষতে, তিনি ইক্ষণ করলেন, কল্পনা করলেন যে পূর্ব কল্পে কি ছিল, আর ফটফট করে তেমন হয়ে গেল। তো এ কে? এই নি শ্রীরামকৃষ্ণ। এই জগৎ ব্যাপারকে তিনি তার মতন করে তৈরি করেছেন। কি সুন্দর একটা মানে অ্যাথলেটিক্স যে সিনক্রনিক একটা আছে না সিস্টেম, একটা স্পোর্টস, একটা সিনক্রোনাইজ করে একটা সুন্দর রিদমিক্যাল চলা, সেটা শ্রীরামকৃষ্ণ লীলা যত কন্টেমপ্লেট করবেন দেখবেন যে এ তো তোমারই সৃষ্টি, তুমি যেমন করে জগৎকে তৈরি করে নিয়েছ তেমন করেই জগৎ তোমার কাছে হয়েছে, আমরাও তোমারই সৃষ্টি, তোমার করে নাও। আমরা যে শ্রীরামকৃষ্ণ সৃষ্ট নয়, এই নটি আই ইগো, এটাকে এলিমিনেট করে আমরা শ্রীরামকৃষ্ণের সৃষ্ট, স ইক্ষতে, এই ইক্ষণ করলেন, তাই আমরা হলাম। রবীন্দ্রনাথের সেই কথারই মতো যে মাকে জিজ্ঞেস করছে শিশু, আমি ছিলাম কোথায়? তো এই শ্রীরামকৃষ্ণের সৃষ্ট যে কালীবাড়ি, এখানে তিনি যে পাথরের মূর্তিকে চৈতন্যময়ী করলেন, তিনি যে বারবার বললেন তোমরা কি বলছো মৃন্ময়ী, ইনি তো চৈতন্যময়ী। যে ইংরেজদের যে কথা, তোমরা পুতুল পূজা করো, জড়কে পূজা করো, পাথরকে পুজো করো, সেখানে তিনি কিভাবে ভারতীয় চিন্তাকে প্রতিষ্ঠা করলেন শুধুমাত্র পূজারী সেজে। এই আবেগ এইভাবে যখন তার একের পর এক দর্শনাদি হচ্ছে, কোনো শাস্ত্রীয় বিধিনির্দেশ নয়, শুধুমাত্র আকাঙ্ক্ষা। তারপরে ভৈরবী ব্রাহ্মণীর আগমন, বিধিবদ্ধ সাধন সূচনা হলো। সেগুলোতে তিনি এত দ্রুততার সঙ্গে ভৈরবী ব্রাহ্মণীর যে হওয়া করার কথা, সেটা আপনা হতে তার তিনি হয়ে চলছেন, একেবারে মুহূর্ত মধ্যেই তা সেই রকম সাধনায় সিদ্ধি লাভ করছেন। এর যে উদ্দেশ্য বলুন, আর যে জগৎ রচনা করছেন, সেটিতে দেখা যাচ্ছে যে আমাদের যে ভারতীয় ধর্ম চর্চার যত দিক আছে, 64 তন্ত্র বলুন, মধুর ভাব বলুন, বৈষ্ণব, শাক্ত, শৈব, সবগুলোকে তিনি জীবন্ত করে দিলেন। তার ওই জন্যেই স্বামীজি এতটা ধরে ফেলেছিলেন যে শ্রীরামকৃষ্ণকে, যে তিনি বলছেন তার আগমনে বিশ্বের কুণ্ডলিনী শক্তির জাগরণ হয়েছে। অর্থাৎ সচেতনতা, অ্যাওয়ারনেস এত বেশি শ্রীরামকৃষ্ণ আমাদেরকে প্রদান করেছেন, এর মধ্যে জড়ত্বের কোনো স্থান নাই। আমার কোমরে ব্যথা,
আমার হাই ডায়াবেটিস, আমার ব্লাড সুগার, এ ল্যামেন্টেশন, ইট ইজ অ্যান ইনসাল্ট টু শ্রীরামকৃষ্ণ। আপনারা যখন দীক্ষা নিয়েছিলেন তখন গুরুদেব কি বলেননি যে যখন আমি এই যে সাধন প্রণালী দিলাম 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে একটা ছোট্ট বইয়ের মধ্যে ম্যানুয়াল তৈরি করে দিলাম, এটা সংসাধন করার জন্য যখন বসবে তখন আসনে বসে কি ভাববে? আমার এই শরীর বজ্রের ন্যায় দৃঢ়, অকম্প, নীরব, এই শরীর দিয়েই আমি এই আসনে বসেই আমি ভগবান লাভ করব। এই তো একটা গড় ভাব আনতেই হবে, এটা আপনাদের চর্চা করতেই হবে। এত ঘোষণা করে নিজেকে অপমানিত করবেন না যে দিদি আমার বড় কোমরে ব্যথা, বলার দরকার নেই। রোগ প্রচার করাটা খুব অভদ্রতা। তার উপরে আবার বলবে যে আমি ডাক্তার দেখাতে নিয়ে গেলাম, 2000 টাকা ফিস নিলেন। তার মানে রোগটা আসল না, আমি যে 2000 টাকা দিয়ে ডাক্তার দেখেছি এইটাই একটা গর্বের ব্যাপার। এগুলো রামকৃষ্ণ, রামকৃষ্ণ আইট নয়। এর পরে যারা এলেন, প্রথম ধরুন তার আগমনের রানী রাসমণি আর মথুরনাথ বিশ্বাস যেভাবে আকৃষ্ট হলেন, এই আকর্ষণটা সম্পূর্ণ একটা দৈবী ব্যাপারের ভূমিকা। যে মথুরনাথ বিশ্বাস তখনকার দিনের শিক্ষিত সম্প্রদায় অ্যারিস্টোক্রেট সোসাইটির বেশ একজন সদস্য, তিনি রামকৃষ্ণদেব দূরে ঘুরে বেড়াচ্ছে ওনাকে এড়িয়ে এড়িয়ে, অথচ তার দৃষ্টিপথে সুন্দর এক বালককে তিনি দেখছেন। বালক মানে কি, তার বয়স তো তখন 18 বছর। যখন পুরীতে প্রবেশ করলেন তখন তার বয়স 18 বছর, অথচ সর্বদাই লেখা হবে বালক। তা সেই বালক গঙ্গা মৃত্তিকা দিয়ে শিবমূর্তি করেছেন এবং সেই মিনিয়েচারের মধ্যেই তিনি সাপ করেছেন, জটা করেছেন, শিবের সমস্ত আভূষণ দিয়ে এত নয়ন তৈরি করেছেন, এমন সুন্দর দৈবী ভাব তার মধ্যে দিয়ে বিচ্ছুরিত হচ্ছে, দেখে অবাক। বললেন এই মূর্তি যে করেছে তিনি তো সাধারণ ব্যক্তি নয়, আমাকে তার চাই, আমাকে তার চাই, তিনি আমার হবেন, এ আমি যেন তেন প্রকারে আমি তাকে আপনজন করবই। এই হলো শ্রীরামকৃষ্ণের আকর্ষণী শক্তি, যে আমাকে শ্রীরামকৃষ্ণ চাই, উনি ছাড়া আমার প্রাণ টিকবে না। এমন করে শ্রীরামকৃষ্ণকে ধরার যে সাধনা আমাদেরকে ইঙ্গিত করছেন মথুরনাথ বিশ্বাস, তার প্রথম পুরুষ। চিনু শাঁখারিও তখন ধরেছিল যে তুই পরে কত লীলা করবি, আমি বৃদ্ধ দেখতে পাবো না, আজ তুই আমার একটু পূজা গ্রহণ কর। কিন্তু মথুরনাথ তো অমন সাদা সিধা লোক নন। রানী রাসমণি তারও শ্রীরামকৃষ্ণের মুখের গান শুনে একেবারে মোহিত হয়ে যান। জামাই একদিকে তিনি, আবার ম্যানেজারও তিনি, তার ম্যানেজারি ক্যাপাবিলিটিটাই রানী রাসমণি বেশি করে গ্রহণ করেছেন। জামাই একটা সোশ্যাল ডেকোরেশনে তাকে ধরে রেখেছে, কিন্তু রানী রাসমণি জানতেন যে এই আমার সুযোগ্য ম্যানেজার, সমস্ত শক্তি রানী রাসমণির হাতে, মথুরনাথের কোনো শক্তি ছিল না। তাহলে কি অমন করে ঠাকুরকে সে পায়ে ধরে, যখন তার পত্নী বিয়োগ হলো, মরবে বলবে হলো, প্রথমটা তো গেল, তারপরে কনিষ্ঠ কন্যাকে রানী বিয়ে দিয়ে মথুরকে ধরে রাখলেন, তারও যখন দুরারোগ্য ব্যাধি হলো ঠাকুরের পায়ে পড়লেন, এ যদি মারা যায় আমাকে লাত মেরে পাশ করে দেবে, তুমি রক্ষা করো। বলেছিলেন কিনা, তোমার সেবা থেকে আমি বঞ্চিত হয়ে যাব। তা এই রিলেশনশিপটাও আমাদের একটু মাথায় রাখতে হবে, যে রানী রাসমণির সঙ্গে মথুরনাথের সম্পর্কের একটা কীরকম সম্পর্ক। তা মথুরনাথ ওইভাবে
রানী বেশি করে ঠাকুরকে দেখেন, উনি এখানে থাকেন, রানী রাসমণি যানবাজারে থাকেন, খবর দেন ঠাকুর এই রকম করে পুজো করছেন। তা আমার মনে হয় এমন পূজারী যে বিগ্রহকে পূজা করে সে বিগ্রহ নিশ্চয়ই জাগ্রতা হবে। রানী রাসমণির কাছে খবর গেছে, অন্য রকমও খবর গেছে যে না সে অনাচার অত্যাচার করছে। তখন রানী রাসমণি খবর দিল যে না তোমরা কেউ কিছু করো না, আমি গিয়ে নিজে দেখব। তারপরে দেখে আপ্লুত হয়ে বললেন নিশ্চয়ই মা জাগ্রতা হয়েছে। তারপরে এই মানে ঠাকুর কাকে গ্রহণ করবেন তার প্রক্রিয়াগত মোটামুটি দুটো দিক আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ। প্রহার করেও তিনি আপন করে নেন, যেটা রানী রাসমণির ক্ষেত্রে করেছিলেন। যে এই যে পিঠে চাপড় দেওয়া এই ঘটনাটি যে কতখানি সিগনিফিকেন্ট রানী রাসমণির জীবনের চর্চার ক্ষেত্রে, যে তিনি তো সাধিকা, তার মতন সাধিকা অতুলনীয়। যে যখন থেকে মূর্তি করছেন, যেমন কারিগরও নিরামিষ আহার অবিষ্যান্ন ভোজন করছেন, যে মূর্তি গঠন করছেন, আর রানী রাসমণিও তেমন ব্রতধারী হয়ে অতি কৃচ্ছতার সঙ্গে জীবনযাপন করছেন। এদিকে তো এসে গেছে অবতার, তার জন্য তো আয়োজন তাড়াতাড়ি শেষ করতে হবে। মা দর্শন দিয়ে বলেন ওরে যার জন্য করা তিনি তো বাইরে অপেক্ষা করছে, তাড়াতাড়ি আমাকে প্রতিষ্ঠা কর, আমি ঘেমে যাচ্ছি। রানী রাসমণি স্বপ্ন দর্শনে উৎকণ্ঠিতা হয়ে বললেন যত শিগগির পারো মাকে প্রতিষ্ঠা করো। এই প্রতিষ্ঠা করার কে ইস্যু করে কত না প্রতিবন্ধকতা, যে পূজারী কোথায় পাবো, এই শূদ্রানীর কেউ পূজারী হবে না, না আমাদের একটা বিধান দিতেই বার করতেই হবে, কলকাতা সমাজের বিভিন্ন পণ্ডিতদের কাছে খবর পাঠাও যে এর একটা বিধান চাই। কেউ দিতে পারল না। রামকুমার বিধান দিলেন কি না, হ্যাঁ শূদ্রানীর অন্ন ঠাকুর খাবেন না, তো ও সমস্ত সম্পত্তি তোমার গুরুদেবকে দিয়ে ব্রাহ্মণের সম্পত্তিতে পরিণত করো, করে সেই সম্পত্তিতে মাকে জাগাও, ভোগ দাও হবে। তাও ব্রাহ্মণেরা স্বীকার করল না। প্রথম প্রচুর পরিমাণে নৈবেদ্যের সব সামগ্রী গঙ্গার জলে ফেলে দিতে হতো, কেউ কাঙালরাও পর্যন্ত খেতে আসতো না। এইগুলো সব অতিক্রম করে আজকের দক্ষিণেশ্বর যে সারা বিশ্বের একটা আকর্ষণীয় শক্তি তৈরি হয়েছে, সেটা কেবলমাত্র শ্রীরামকৃষ্ণ লীলাক্ষেত্র হিসাবেই তো। মা কালী জাগ্রতা, আমরা গেলে কি আর দেখবো জাগ্রতা? তিনি দেখছেন জাগ্রতা, আমরা দেখছি না, আমরা দেখছি জড় কষ্টি পাথরের কালো মূর্তি। কিন্তু তবুও টানে কেন? তখনই ওই মনে হয়, যেমন করে স্বামী সীমানন্দজি, ব্রহ্মানন্দজি এরা সব দক্ষিণেশ্বরের গুণগান করেছেন। সেই গুণগান মুখরিত পরিবেশের মধ্যে আমরা যতটাই নিমজ্জিত হই ততটাই মনে হয় যে সত্যিই তো দক্ষিণেশ্বর কি সাধারণ জায়গা। যেমন করে বৃন্দাবনের আকর্ষণ। এরপরে যেটি সিগনিফিকেন্ট একটা চ্যাপ্টার পাতা উল্টানো জীবনের, সেটা হচ্ছে কেশব সেনের সঙ্গে সাক্ষাৎকার। এটাও মা যেন তাকে ওইভাবে নিয়ে গেলেন। রাজনারায়ণ মুখার্জির বাগানবাড়িতে কেশব সেন বসবাস করছেন তার শিষ্যদের নিয়ে। পুষ্করণী আছে ভেতরে। ঠাকুর গুণী লোকদের দেখতে যাওয়ার পছন্দ করতেন। যেখানেই শুনতেন কোনো গুণী লোকের আগমন হয়েছে, অবস্থান আছে, তিনি নিজে থেকেই সেখানে গিয়ে দেখা করতেন। সেইভাবেই তিনি সেখানে গেছেন। হৃদয়, তিনি গাড়িতে বসে আছেন, হৃদয়কে পাঠিয়েছে ভেতরে, যা গিয়ে বল। তো হৃদয় ঠাকুরের বর্ণনা করেছে, আমার মামা মাতৃভক্ত, সর্বদা মামা করেন, আপনি এত বড় গুণী লোক, আপনি ধর্ম প্রচার করেন, এই শুনে তিনি আপনাকে দর্শন করতে এসছেন, আপনি কি তাকে আসতে আমন্ত্রণ করবেন? বলে হ্যাঁ নিয়ে এসো। নিয়ে এলো, দেখা হলো। ওরা গ্রাহ্যই করছে না। কেশব সেনও ভাবছি, আর তিনি গেছেন কেবলমাত্র একটা ধুতি পরে, আধা
পরেছেন আর কাঁধে আছে লাল পেড়ে, সরু লাল পেড়ে ধুতি পরে, কোনো জামা কাপড় কিছুই নেই, শুধু ধুতি একখানা আবৃত করে গেছেন। দেখে ওরা সব খুব শহুরে কেশব সেনের যে প্রচার পদ্ধতি সেটাতে তো শ্রীরামকৃষ্ণ একেবারেই রাষ্ট্রিক, একেবারেই বেমানান। ওইভাবে ঠাকুরের ভাবভঙ্গি দেখে ভাবছে এসব আমাকে ভোলানোর জন্য অভিনয় করছে। আর চারপাশে শিষ্যবৃন্দ তারা তো আরও বিরক্ত হচ্ছে যে আমাদের এই পরিবেশে ইনি এসব সব বিরক্তিকর করে দিচ্ছেন। তারপরে কথা হতে হতে ফট করে ঠাকুর বলে ফেলেছেন, এদের মধ্যে তোমারই ল্যাজ খসেছে। সবাই তো একেবারে মার মার অবস্থা, যে আমাদের গুরুদেবকে বলে কিনা তোমার ল্যাজ খসেছে। কেশব সেন কিন্তু ধীরে ধীরে অত্যন্ত গুণগ্রাহী ব্যক্তি, কেশব সেনের মতন গুণগ্রাহী ব্যক্তি, আমরা যে বলি গুণগ্রাহী ব্যক্তি, যে যেখানেই গুণ আছে সেটাকে আহরণ করে নিজের জীবনে প্রতিষ্ঠা করা, সেটার একেবারে মডেল, একেবারে আইডিয়াল একটা ব্যক্তিত্ব হচ্ছেন কেশব সেন, যে গুণগ্রাহী, গুণ গ্রহণে তিনি কখনো কার্পণ্য করেননি। তো সেইভাবে তিনি বলেন দাঁড়াও দাঁড়াও, উনি এ কথাটা কেন বললেন ওনাকেই জিজ্ঞেস করা যাক না কেন। তো উনি বললেন, দেখো ব্যাঙাচি যখন হয় তখন জলেই থাকতে পারে, ল্যাজ খসে গেলে ডাঙায়ও থাকতে পারে, জলেও থাকতে পারে। তো ওনার এখন ওই অবস্থা হয়েছে, তাই বলছে। ধীরে ধীরে আকৃষ্ট হচ্ছেন কেশব সেন। ওই ঘটনার পরে স্বয়ং কেশব সেন দক্ষিণেশ্বরে গেলেন, গিয়ে ছোট ছোট ওই রকম শ্লেষ, ছোট ছোট কাহিনী, ছোট চার কথার শব্দ স্ফুরণ হচ্ছে, আর তিনি বিশাল আলোকিত জগৎকে আবিষ্কার করছেন। কেশব সেনের মহিমা অপার, একেবারে ঠাকুরের কাছে তার যে সীমিত যে ধর্ম ধারণা সেটা এক্সপ্যান্ড করতে করতে এমন একটা অসীমতায় চলে গেল। আবার তার মধ্যে মা কালী, যে ওরা যে বিগ্রহ বিশ্বাস করতো না, তাতেও বিশ্বাসী হয়ে গেলেন। এবং তিনি শুধু একা নয়, তার মা অত্যন্ত ভক্তিমতী ছিলেন ঠাকুরের এতে পদতলে। তো এই কেশব সেনের গমনে যে কলকাতায় কিভাবে তার পত্রিকায় লেখালেখি হওয়ার পরে বুঝে দেখুন যে তিনি যে স্বাদ পেয়েছেন সেটি একেবারে করে দিলেন, ব্রডকাস্ট করে দিলেন। সকলে জানো এরকম দক্ষিণেশ্বরে এক ব্যক্তি আছে, তার এই স্বভাব, এই এই হয় তার। সবাই আসতে শুরু করলো কেশব সেন কিভাবে ঠাকুরের কাছে এসে পিকনিক করছেন। বারবার তার জামাইয়ের কোচবিহারের রাজপুত্র, তার স্টিমার ছিল গঙ্গাবক্ষে, সেটিকে গ্রহণ করে ঠাকুরকে দক্ষিণেশ্বরকে তুলে নিয়ে তার গান শোনার জন্যে, তার কথা শোনার জন্যে ব্যস্ত তার সঙ্গী সাথীদের নিয়ে। এই কেশব সেনের কনভার্সন এবং তারপরে তার ধর্মকে কোডিফাই করার যে ঔদ্ধত্য, যে এই এই মেনে চলতে হবে, তার মধ্যে একটা যে অল্প বয়সে কন্যাদেরকে বিবাহ দেওয়া যাবে না, কিন্তু তিনি বিবাহ দিলেন, ব্যাস সঙ্গ ভেঙে গেল, দল তৈরি হলো। তখন ঠাকুরের কাছে ওই সংবাদ গেলে পর বলছেন যে জন্ম মৃত্যু বিবাহ এ তো ঈশ্বরের হাতে, এতে তো ওর দোষ নেই। এই কেশব সেন এর পরে মনমোহন মিত্র, রামচন্দ্র দত্ত, সুরেশ মিত্র, এই তিনজনের একটা বন্ধু, এরা তিনজনে একজন আসার ফলে আরো দুজন একসঙ্গে ঠাকুরের অত্যন্ত অন্তরঙ্গ শিষ্যতে পরিণত হলেন। এর পূর্বে কিন্তু ঠাকুর একটা কথার মধ্যে দিয়ে তিনি বলছেন যে ও আমাকে অবতার বলে ওরা কি আমার যেন গৌরব বৃদ্ধি করছে। একজন মড়াকাটা ডাক্তার আর একজন থিয়েটারের ম্যানেজার, তারা বলে কিনা আমি অবতার। এই অবতার কথাটিও, গুরু কথাটিও তিনি এতটাই শ্লেষ করতেন যে ধর্ম জগতে যে অবতারত্ব এবং তার পূজা
এর পেছনে যে গুরু পূজার একটা প্রভাব কাজ করে করে একটা বিশেষ শক্তিসম্পন্ন মানুষকে অবতার কিংবা নানান রকমভাবে তাকে করা হয়েছে, উপাধি দেওয়া হয়েছে। এই উপাধিগুলোকে তিনি একেবারে নাশ করে দেওয়ার জন্য বললেন, একজন থিয়েটারের ম্যানেজার আর একজন মরা কাটা ডাক্তার, তারা বলে কিনা আমি অবতার। এদের আসার কতকাল আগে কত সিদ্ধ পুরুষরা এসে আমাকে অবতার জ্ঞানে পুজো করে গেছে, সেসব তো এরা জানে না। এই যে রামায়ত সাধু, প্রথম তো গেল ব্রাহ্মণী ভৈরবী, তারপরে রামায়ত সাধু, তারপরে তোতাপুরী, প্রধানত এই তিনজনের নাম বিশেষভাবে বিশ্লেষণ করা আছে। এছাড়াও আরও কত রকমের সিদ্ধ পুরুষরা এসেছেন এবং ঠাকুরকে শুধুমাত্র যে তাদেরই একজন সিদ্ধ পুরুষ বলে গ্রহণ করেছেন। রামায়তরা তাকেই রামচন্দ্র বলে গ্রহণ করেছেন। বৈষ্ণব, শৈব, শাক্ত ইত্যাদি আরও ভারতের কত রকমের সন্ন্যাসী সবাই শ্রীরামকৃষ্ণের কাছে অলৌকিকভাবে আগমন করেছেন এবং তাকে পুজো করেছেন, এবং তাদের কিছু না কিছু ইনকমপ্লিট ছিল, সেটা শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যে তার সাহচর্যে সেটাও কমপ্লিট করে দিয়েছে। এইভাবে শ্রীরামকৃষ্ণ যে আবির্ভাব, সেখানে কি কি হলো? একটা হলো তার প্রচারের একটা অভিমুখতা নারী সমাজের প্রতি, আর একটা প্রভাব হলো সিদ্ধ পুরুষেরও কিছু ত্রুটি থেকে যায়, সেগুলোকে ত্রুটি মুক্ত করে দেওয়া। জগতে যত ধর্ম আছে সব ধর্মকে সত্য প্রাণবন্ত করে তুলে দেওয়া। এছাড়া পণ্ডিতের পাণ্ডিত্য নাশ করে দেওয়া। যে কেশব সেনের যে পাণ্ডিত্য বলে তিনি একেবারে ইংরেজ সমাজে একজন ভারতীয় প্রতিনিধি হিসাবে গৃহীত হয়েছিলেন, তারও বলতে হয়েছে যে আমি কামারের দোকানে এসে কি ছুঁচ বিক্রি করতে বসবো? ঈশ্বর কেশবচন্দ্র সেন, তার সঙ্গে কথা বলতে বলতে তিনি বাহ, আজকের তো বেশ একটা নতুন কথা শিখলাম, যে বলছেন যে একটা জিনিস কেবল উচ্ছিষ্ট হয়নি। আর এছাড়াও কিছু সাধক আছেন এত উজ্জ্বল তাদের সাধনের সিদ্ধির পরিচয়, যে তাদেরকে যে কিছু আবার লোকে কেউ শেখাবে এ হতে পারে না, এইরকম একটা পরিবেশ তারা তৈরি করে ফেলেছিল। কিন্তু সেই সব পণ্ডিতদের, সেই সব সাধকদেরকেও শ্রীরামকৃষ্ণ চরণে নত হয়ে তাকে স্বীকার করতে হয়েছিল যে আমরা এতদিন পাণ্ডিত্য অর্জন করেছি, শাস্ত্রের চর্বণ করেছি, কিন্তু শাস্ত্রের মর্মার্থ গ্রহণ করতে পারি না। আপনার এই বিগ্রহের মধ্যে আমরা আজকের বেদান্তের পূর্ণ প্রদর্শন দেখতে পেলাম। যে কথা ব্রজগোপিকারা উদ্ধবকে বলেছিল যে তুমি আমাদের বেদান্তের চূড়ান্ত সিদ্ধান্তের কথা কি বলছো? আমরা তো শ্রীকৃষ্ণের নূপুরের ধ্বনির মধ্যেই বেদান্ত নৃত্যন্তি, বেদান্ত নর্তন করছে, এটাই আমরা অনুভব করি। এইভাবে ভক্তি, জ্ঞান, কর্ম, যোগ ইত্যাদি যত মত তত পথ, এই প্লুরালিজমের একটা প্রতিষ্ঠার যে যুগ, এই পোস্ট মডার্ন যুগ, এটির প্রতিষ্ঠাপক শ্রীরামকৃষ্ণ। যে প্লুরালিজম, বহুর মধ্যে একত্ব দর্শন এবং বহু ভাবনা নিয়ে সম্প্রীতির সঙ্গে একত্রে বসবাস করা যে সম্ভব, এবং তার যে ডিফিকাল্টিগুলো আছে, যে অসুবিধাগুলো আছে, সেগুলো নিরাসরণ করে একের মতকে অন্যের উপর চাপিয়ে না দিয়ে অন্যকেও অ্যাকসেপ্ট করা, টলারেন্স একটা ব্যাপার আছে। আমরা সমাজে মুসলমান, হিন্দু, খ্রিস্টান পরস্পর নেবারহুড নিয়ে আমরা বাস করি বটে, কিন্তু তাদের মর্যাদা দিয়ে,
সম্প্রীতি সহকারে তাদের সঙ্গে প্রতিবেশী হিসাবে বসবাস করার উদ্দীপনা, প্রেরণা এবং সম্ভাব্য, এটা খুব ভালো রকমের এত সুন্দর করে একটা জগৎ তৈরি করে দিয়ে গেছেন, যেখানে আর বোধহয় ধর্মে ধর্মে ওই রক্তপাত হবে না, আর ওই রকম মাল্টিকালচারালিজম বলে আবার প্লুরালিজমের প্যারালাল আরেকটি শব্দ সোশ্যোলজিতে ব্যবহার হয়, সেই মাল্টিকালচারিজমটাও কালচার থাকবে, কিন্তু সেটা ডিস্টিংক্ট একটা বডি, সেটা কখনো একের অন্যের সঙ্গে টক্কর দেবে না। আমাদের ভারতবর্ষে ট্রাইবাল বেল্টে ট্রাইবসের যে কালচার, মাল্টিকালচার, তারা কিভাবে সংরক্ষণ করে রেখেছে হাজার হাজার বছর ধরে। সাঁওতালদের গ্রামে গিয়ে যদি আপনি তাদের সঙ্গে দুদিন বসবাস করেন, বুঝবেন যে এই কালচার তাদের রক্তে, তাদের অস্তিত্বে কখনো বিপন্নতাগ্রস্ত হয় না। এই হলো ভারতবর্ষ, এবং এটাকেই বিশ্ব সভায় প্রতিষ্ঠা করার জন্যে, যে তোমার চিন্তা তোমার, এবং এই যে যতমত ততপথ, এটা একটা খুব অ্যাবসার্ডিটি বলে আমাদের লজিক্যালি মনে হবে, কিন্তু তিনি সেটা বলছেন যে ওই প্রেক্ষাপটে তার চিন্তার যে জগৎ, যেটাকে আমি বলেছিলাম যে শিশুকালেই তার একটা আর্কাইক সাইকি তৈরি হয়ে যায়, খ্রিশ্চানের ফ্যামিলিতে যে জন্মাবে, হিন্দু ফ্যামিলিতে শাক্ত শৈব, তার যে একটা জন্মগত যে একটা প্রতিক্রিয়া থাকবে, সেগুলো আলাদা আলাদা, কিন্তু তাই বলে একে অন্যের সঙ্গে যে মিল হবে না, এটা অসম্ভব নয়, এটা খুবই সহজ সাবলীল। তাই শ্রীরামকৃষ্ণের আগমনে শুধু যে যতমত ততমত এই কথাটি প্রতিষ্ঠা করার জন্যেই তিনি এসেছেন তাই নয়, তিনি আমাদের এই বিশ্ব সভ্যতায় কি করে সকলে ভ্রাতৃত্ববোধে বসুধৈব কুটুম্বকম যে বাণী আছে, সেটা পুনঃপ্রতিষ্ঠা অতি সহজে হবে, তার একটি সূচনা করে গেছেন। এবং অবতারের যে মূল কাজ, যে ধর্মকে নতুন করে সমাজের প্রেক্ষাপটে প্রতিষ্ঠা করা, ওল্ড ওয়াইন ইন নিউ বটল, এই হলো এক যুগে যুগে ধর্মের পুনঃ প্রতিষ্ঠা। তা আজ এই পর্যন্ত। ওং শান্তি 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 হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।